আসসালামু আলাইকুম। কর কমিশনারের কার্যালয়ে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা 5টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী পদ রয়েছে। এটিতে 1 নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। 2 নম্বর পদে রয়েছে প্রধান সহকারী, পদের সংখ্যা রয়েছে 22টি। 3 নম্বর পদে রয়েছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা রয়েছে 22টি। 4 নম্বর পদে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 23টি। 5 নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 27টি। 6 নম্বর পদে রয়েছে অফিস সহক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 27টি। প্রত্যেকটি পদের পাশে আপনারা 4 নম্বর কলামে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতাগুলো লাগবে সেই বিষয়ে দেখতে পাবেন এবং অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন। তো সেগুলো আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা আবেদন শুরুর তারিখে অর্থাৎ 6 মে তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে যে সকল প্রার্থীর বয়স রয়েছে সে সকল প্রার্থীরা আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি একইভাবে টেলিটকের মাধ্যমে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আবেদনটি সম্পন্ন করতে হবে। আর একজন প্রার্থী কেবলমাত্র আপনারা একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে। আবেদনটি শেষ হবে 27 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আর আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো 1 হতে 5 পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি লাগবে 112 টাকা এবং ক্রমিক নং 6 বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি লাগবে 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনি আপনার প্রবেশপত্রটিও ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপর আপনারা আবেদনটি করবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ফরিদপুরের। এটিতে আপনারা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।